এতক্ষণ ধরে আমরা কি কি শিখছি? প্রথমত, f of x is equals to something এই আকারে একটা ইকুয়েশন দেওয়া থাকবে। এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটাকে যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে একটা কার্ভ পাবো। এই যে কার্ভ আছে, কার্ভের প্রতিটা পয়েন্ট দিয়ে একটা একটা ট্যানজেন্ট যাবে। ট্যানজেন্ট গুলো হচ্ছে স্ট্রেট লাইন। যেহেতু ট্যানজেন্ট স্ট্রেট লাইন, তাহলে ট্যানজেন্ট গুলোর স্লোপ থাকবে। এই স্লোপ আমি কিভাবে পাবো? যে ইকুয়েশনটা দেয়া আছে সেই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে দিব। ডিফারেন্সিয়েট করে দিয়ে সেই ইকুয়েশন থেকে ফার্স্ট ডেরিভেটিভ অফ y অথবা সেই ফাংশন অফ x এর ফার্স্ট ডেরিভেটিভ বের করব। সহজ ভাষায় ddx অফ y বের করব। যেটা পাবো সেটাই হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। সেটা হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। এখন প্রশ্ন নিতে পারে, কার্ভের মধ্যে পয়েন্ট আছে অসংখ্য, তাহলে ট্যানজেন্ট থাকবে অসংখ্য, প্রতিটা ট্যানজেন্ট একটা আরেকটার সাথে মিলবে না। তাহলে প্রতিটা স্লোপ একটা আরেকটার সাথে মিলবে না। তাহলে আমি একসাথে কার্ভের ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করে ddx অফ y বের করে বলে দিচ্ছি এটাই হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। তাহলে এটা কি ঠিক করছি? উত্তর হচ্ছে হ্যাঁ ঠিক করছি। হ্যাঁ ঠিক করছি। যখন আমি ddx অফ y বের করব তখন মূলত আমি একটা ফর্মুলার মতন কিছু একটা পাবো। ফর্মুলার মতন কিছু একটা পাবো, যেমন এখানে পাইছি। ঠিক আছে, এরকম ফর্মুলার মতন কিছু একটা পাবো। তো কার্ভের উপরের কোন একটা পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্ট গেছে সেটার স্লোপের জন্য আমার কাছে কি করতে হবে? সেই পয়েন্টের এক্স এর ভ্যালুটা, সেই পয়েন্টের অ্যাবসিসাটাকে এখানে এক্স এর পরিবর্তে বসাতে হবে, সেই পয়েন্টের অর্ডিনেটটাকে এখানে ওয়াই এর উপর বসাতে হবে, মানে ওয়াই এর জায়গায় বসাতে হবে, এক্স এর জায়গায় বসাতে হবে। যদি বসাই তাহলে আমি সেই পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্টটা গেছে তার স্লোপ পেয়ে যাব। এখানে আমি এই তিনটা পয়েন্ট দিয়ে যে তিনটা ট্যানজেন্ট যাচ্ছে সেই তিনটা ট্যানজেন্টের স্লোপ বের করছি। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে স্ট্রেট লাইন, এটা একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে এটা, পয়েন্টটা হচ্ছে x1 y1, পয়েন্টটা হচ্ছে x1 y1। এখন আমার কাছে এই ট্যানজেন্টের কি বের করতে হবে? ইকুয়েশন বের করতে হবে। এই ট্যানজেন্টের দুইটা জিনিস তুমি জানো। প্রথমত, সে x1 y1 পয়েন্টটা দিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, তুমি জানো দ্যাট তার স্লোপ হচ্ছে ddx অফ y। স্লোপ কেন ddx অফ y? আশা করি এটা বোঝাতে হবে না। ইকুয়েশন কিভাবে বের করবা? তো এটার জন্য আমরা একটা ফর্মুলায় যাব, সেটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ফর্মুলা এটা, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু x1 y1 having slope m। y minus y1 equal to m into x minus x1। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন। তো দেখো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু একটা পয়েন্ট আর জাস্ট স্লোপ আছে এটা। তো কোন একটা স্ট্রেট লাইন নির্দিষ্ট একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই পয়েন্টটা জানা থাকলে এবং সেই স্ট্রেট লাইনের স্লোপ জানা থাকলে আমরা এইভাবে সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখতে পারি। এই যে স্ট্রেট লাইনটা আছে সেটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে এটা জানা আছে, তার স্লোপ জানা আছে, তাহলে আমরা তার ইকুয়েশন লিখতে পারবো। তার ইকুয়েশনটা কি হবে? y minus y1 is equals to তার স্লোপ x minus x1। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এবার ট্যানজেন্টের সাথে একটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার থাকবে, যেটাকে বলা হবে নরমাল। যেটাকে কি বলা হবে?
নর্মাল, এটাকে বলা হবে নর্মাল। এই যে নর্মাল আছে, নর্মালের ইকুয়েশন আমার কাছে বের করতে হবে, নর্মালের ইকুয়েশন আমার কাছে বের করতে হবে। দুইটা স্ট্রেট লাইন যদি একজন আরেকজনের সাথে কিভাবে থাকে, পারপেন্ডিকুলারলি থাকে, তাহলে দুইটা স্ট্রেট লাইনের স্লোপের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কি হবে, -1 হবে। সেই প্রোডাক্টটা কি হবে, -1 হবে। নর্মালের যে স্লোপ সেটা হচ্ছে ধরো m নর্মাল, ট্যানজেন্টের যে স্লোপ সেটা হচ্ছে ধরো m ট্যানজেন্ট। এই দুইটার প্রোডাক্ট কি হবে, এই দুইটার প্রোডাক্ট হবে -1। বোঝা গেছে? এবার আমরা কি বের করব, নর্মালের স্লোপ বের করব। কিভাবে বের করব, ট্যানজেন্টের স্লোপ বসাই দিব এখানে। ট্যানজেন্টের স্লোপ কি, ddx অফ y। এন্ড কেন ddx অফ y, এটা আমাকে প্রশ্ন করার অধিকার তোমরা রাখো না, কারণ এটা আমি বুঝাই দিছি। এখন এখান থেকে আমি স্লোপ অফ নর্মাল বের করব। স্লোপ অফ নর্মাল কি হবে, স্লোপ অফ ট্যানজেন্টটা ওদিকে চলে যাবে, ওদিকে চলে গেলে কি হবে, ইনভার্স হয়ে যাবে। আর -1 তো ওদিকে আগে থেকে আছে, তো -1টা আমরা সামনে দিব। তাহলে এটা কি, এটা হচ্ছে স্লোপ অফ নর্মাল। এবার তুমি কি বের করবা, এবার তুমি বের করবা ইকুয়েশন অফ নর্মাল। ইকুয়েশন অফ নর্মাল, এই যে ইকুয়েশন অফ নর্মাল আছে, এই যে ইকুয়েশন অফ নর্মাল আছে, ইকুয়েশন অফ নর্মাল বের করার জন্য আমার কাছে দুইটা জিনিস জানা আছে। সেটা হচ্ছে নর্মাল x1 y1 পয়েন্ট দিয়ে যাই, আর দ্বিতীয়টা হচ্ছে নর্মালের স্লোপ কি, নর্মালের স্লোপ হচ্ছে মাইনাস ddx অফ y ইনভার্স 1। এই দুইটা জিনিস থেকে আমরা নর্মালের ইকুয়েশন বের করি। নর্মালের ইকুয়েশন কি হবে, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু নর্মালের স্লোপ ইন্টু x মাইনাস x1। ঠিক আছে? তাহলে এখানে একটা ফর্মুলা এবং লাস্ট পেজে আরেকটা ফর্মুলা। ঠিক আছে, এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা, এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এটা হচ্ছে ইকুয়েশন অফ নর্মাল। আশা করি বুঝছো। আজকের ক্লাসে এইটুকু।